বাবার লাশ আটকে দিচ্ছে, জানাজা হতে দিচ্ছে না, দাফন হতে দিচ্ছে না, অথবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে সম্পদের জন্য, এর একমাত্র কারণ হলো আজকে বৃদ্ধাশ্রমের যে কালচার পৃথিবীতে এস্টাবলিশড হয়ে গেছে, এই নির্মম কালচারের পেছনের কারণ হলো সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে ঘর থেকে বের করে দিল ছেলে। এমন দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত। এ সমস্ত দৃশ্য আমাদের চোখে পানি নিয়ে আসে। আর কত দেখতে হবে এমন দৃশ্যগুলো বাংলাদেশে? এসব ঘটনা অহরহ ঘটছে এবং এর আসল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? মূলত আমাদের কাঠামোটা, রাষ্ট্রের কাঠামোটা ইসলাম এবং মুসলমানদের জন্য অনুকূল করে তৈরি করা হয়নি। কাঠামোগতভাবে বরং ডি ইসলামাইজেশন করার একটা প্রাণান্তকর চেষ্টা আমাদের দেশে করা হয়েছে, যার দুর্ভাগ্যজনক পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে সন্তানরা বাবার লাশ আটকে দিচ্ছে, জানাজা হতে দিচ্ছে না, দাফন হতে দিচ্ছে না, অথবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে সম্পদের জন্য, এর একমাত্র কারণ হলো সন্তান দিন পায়নি। সন্তান কি পায়নি? বস্তুবাদী এই সমাজে মানুষকে শুধুমাত্র খাই খাই শেখানো হয়েছে, স্যাক্রিফাইস শেখানো হয়নি। ইসলাম আমাদেরকে স্যাক্রিফাইস শিখিয়েছে। আজকের পৃথিবীতে আপনি যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, ভোগ ছাড়া কিচ্ছু নেই। প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা অ্যাড্রেস, সেটা পত্রিকার পাতায় হোক, সেটা বিজ্ঞাপনে বিলবোর্ডে হোক, সেটা টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে হোক, সকল বিজ্ঞাপনে মূল বার্তা হলো কি? ভোগ করো। কি করো? ভোগ করো। সুন্দর সোফা, সুন্দর ফ্রিজ, দামি খাবার, মানে সবকিছু ভোগের আয়োজন। একমাত্র ইসলাম আপনাকে বলবে স্যাক্রিফাইস করো। মন চাইলেই সব করা যাবে না, কন্ট্রোল করতে হবে। ইসলামের এই চেতনা যদি রাষ্ট্র ধারণ করত এবং মানুষের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করত, তাহলে আজকে এই ভয়াবহ অবস্থা আমাদেরকে দেখতে হতো না। আজকে বৃদ্ধাশ্রমের যে কালচার পৃথিবীতে এস্টাবলিশড হয়ে গেছে, এই নির্মম কালচারের পেছনের কারণ হলো আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি, আল্লাহর দ্বীনকে সন্তানদের মধ্যে এস্টাবলিশড করা হয়নি, যার ফলে অবস্থা হয়েছে। একজন দিনদার ছেলে পৃথিবীতে দেখাতে পারবেন না, একজন দিনদার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম মেনটেন করে, কোরআন পড়ে, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মতো চলার চেষ্টা করে, এই মুসলমান তার মাকে সম্পদের জন্য ঘর থেকে বের করে দিয়েছে, বাবার লাশ আটকে রেখেছে, এই ধরনের কথা তো দূরের কথা, এর ধারে কাছেও কোনো দিনদার ছেলে মেয়ে তারা কখনো গঠিত হওয়ার কোনো ঘটনা পৃথিবীতে দেখানো যাবে না। রেহা খুঁজে পাওয়া কঠিন হবে, অসম্ভব মতো। তাহলে বোঝা গেল মূল সমস্যা হলো দিনদারিতা না থাকা। এই জন্য সন্তানকে দুধে ভাতে রাখার চেষ্টা করেন, অসুবিধা নেই, তার আগে চেষ্টা করবেন সন্তান যেন মুসলমান হয়, আল্লাহ ভীরু হয়। আর না হলে ভাবসাবটা হবে ঠিকই, ভেতরে সব ত্রাস হবে। সমাজে খুব ভাব ধরবেন, ছেলে এটা করে সেটা করে, ভেতর দিয়ে কষ্ট থাকবে, ছেলে তো আপনার পরিচয় দিতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াকফহীন মসজিদে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা একটু বলবেন। খেলায় হাততালি হইচই কমনভাবে থাকে। যে মসজিদটা ওয়াকফ করা হয়নি, এমনি নামাজের জায়গা হিসাবে স্থির করা হয়েছে, এই মসজিদটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মসজিদের মর্যাদা পুরোপুরি পায় না। অর্থাৎ মসজিদের যত বিধিবিধান আছে, আহকাম আছে, এগুলো সেই মসজিদের জন্যই প্রযোজ্য হয়, যেই মসজিদটা আসলে মসজিদের জমিটা জমিদাতা মসজিদের জন্য দান করেছেন। ওয়াকফ মানে কি? দান করেছেন। ওয়াকফ মানে দলিল হওয়া জরুরি না। কেউ যদি মুখেও বলে যে এই জায়গা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা মসজিদের জন্য ফিক্সড হয়ে গেল, তিনি দান করে দিয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এখানে যদি মসজিদ হয়ে যায় তাহলে এটা মসজিদের জন্য চূড়ান্তভাবে স্থির হয়ে গেল, মসজিদের যাবতীয় মর্যাদা এই জায়গার জন্য প্রযোজ্য হবে। ফলে মসজিদের সম্মানে যায় না, সাথে যায় না এমন কাজ সেখানে করা অনুচিত হবে। হইচই করা, চিল্লাচিল্লি করা, যেটা মসজিদের আদবের খেলাফ, সে কাজগুলো এখানে করা যাবে না। খেলাধুলা করলে হইচই হবে, মসজিদের আদব নষ্ট হবে, সেটা মসজিদের ভিতরে করা যাবে না। বিশেষ করে মসজিদের অসম্মান হয়, আদবের খেলাফ হয় এমন কোনো কাজ। কিন্তু যে মসজিদটা এখনো দান করা হয়নি মসজিদের জন্য, কারোর একটা জায়গা পড়ে আছে, তিনি বললেন এখানে নামাজ পড়েন আপনারা, নামাজের জন্য অনুমতি দিয়েছেন তিনি, সেখানে জামাত করে নামাজ পড়েন মানুষ, তো এটা মসজিদের পরিপূর্ণ মর্যাদা পাবে না। এরপরও যদি সেরকম জায়গা নিয়মিত নামাজ হয় এবং মোটামুটি নামাজের জায়গা হিসেবে সেটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেখানেও যথাসম্ভব আদব লেহাজ বজায় রেখে চলা উচিত। এবং বিশেষ করে এই মসজিদের মতো করে যখন মানুষ ব্যবহার করা শুরু করে, সেটা
দিকে খেয়াল করে মসজিদের শান আদবের খেলাফ কাজ না করা উচিত। যদি এরকম জায়গা হয়, অনেক সময় দেখা যায় যে বিশাল বড় জায়গা আছে, নামাজের সময় নামাজ পড়া হয়, স্কুলে দেখা যায় যে খেলার জায়গা আছে, মাঠ আছে, ওখানে একপাশে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে বাকি জায়গায় খেলাধুলা করতে অসুবিধা নাই। মোট কথা হলো মসজিদের শান আদব এর পরিপন্থী কোনো কাজ যেন না হয়। বাকি ওয়াকফ না হলে যেহেতু মসজিদ না, অতএব মসজিদের সমস্ত বিধিবিধানও প্রযোজ্য হয় না। সেখানে শরিয়ার বিধিবিধান লক্ষ্য করে মেনে যদি খেলাধুলা করা হয় তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, বিশেষ করে যদি সেটা মসজিদ হিসেবে পুরো জায়গাটা স্থির হয়ে না যায়, মানুষের মধ্যে যদি মসজিদ সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি না হয়, বজ্জন না হয়, ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি না হয়। যেমন বললাম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অডিটোরিয়াম অথবা ওপেন জায়গা যেটা খেলার জায়গা হিসেবে ব্যবহার করা হয়, আবার সেখানে নামাজ হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় খেলাধুলা হোক আর না হোক, সতর থেকে খেলাধুলা করা, হাঁটুর আপনার উন্মুক্ত না করা, রান উন্মুক্ত না করা, যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য এমনিতেই করতে হবে। নিজের মৃত্যু কামনা করা ঠিক কিনা? না, নিজের মৃত্যু কামনা করা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা মৃত্যু কামনা করবে না। এজন মানুষ নিজের মৃত্যু কামনা করবে না। নবী সাল্লাল্লাহু বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসআলুল্লাহ আল আফিয়া, তোমরা শত্রুর সাক্ষাৎ কামনা করবা না, আল্লাহর কাছে প্রশান্তি চাইবা সবসময়। মৃত্যু কামনা করা নিষেধ ইমানদারের জন্য। আত্মহত্যা যেরকম হারাম, মৃত্যু চাওয়াটাও ইমানদারের জন্য জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল অত্যন্ত চমৎকার, আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখে যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের। আমাকে মৃত্যু দান করেন যদি আমার কখনো মৃত্যুটা আমার কোনো ক্ষতি থেকে বাঁচার মাধ্যম হয়, মৃত্যু হলে বরং আমার মুক্তি হয়, তাহলে তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। আচ্ছা না, যে না মরে বেঁচে থাকলে তিলে তিলে নষ্ট হলো, কষ্ট হলো, নানান ফিতনার মধ্যে পতিত হলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটাই ছিল যে আল্লাহ ততদিন আমাকে হায়াত দেন যতদিন হায়াতটা আমার জন্য কল্যাণের হয়, তখনই আমাকে মৃত্যু দেন যখন মৃত্যুটা আমার জন্য কল্যাণের হয়। তো এইভাবে ইমানদার দোয়া করবে। মানুষ অনেক সময় কষ্টের কারণে, হতাশার কারণে তৎক্ষণাৎ মৃত্যু চায়, আল্লাহ আমি মরে যেতে চাই, আর বাঁচতে চাই না, আমাকে তো মৃত্যু দিয়ে দেব। এগুলো রাগের কারণে হয়। রাগের কারণে মানুষ এভাবে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা উচিত নয়। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।